টাঙ্গাইলে নদী ভাঙ্গন আর অনিশ্চয়তার চরাঞ্চলে এবার লেগেছে পরিবর্তনের হাওয়া। চর এলাকায় চাষ হচ্ছে হরেক জাতের তরমুজ। ভালো ফলনের আশায় দিন গুনছেন তারা। তবে সরকারি প্রণোদনা পেলে এই চাষ আরও ছড়িয়ে পড়বে দাবি কৃষকের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইলের ভুয়াপুর, নাগরপুর, কালীহাতি ও সদর উপজেলার বিভিন্ন চরে পতিত জমিতে নতুন স্বপ্ন বুনছেন কৃষক। এখন সবুজ লতায় ভরে উঠেছে চরাঞ্চল, গাছে গাছে ঝুলছে রং বেরঙের তরমুজ। চলতি মৌসুমে তৃপ্তি, মধুমালা ও পাকিজা এই ৩ জাতের তরমুজ চাষ করছেন এই অঞ্চলের কৃষক। ফলনও হয়েছে বেশ। সপ্তাহ পরেই বাজারে উঠবে এসব তরমুজ। সঠিক পরিচর্যা আর আবহাওয়া অনুকূলে থাকায় লাভের আশা দ্বিগুণ কৃষকের। সরকারিভাবে প্রণোদনা দেয়া গেলে চরাঞ্চলের কৃষক তরমুজ চাষে আরো উদ্যোগী হতো বলে দাবি কৃষকের। চারাটা ফালাইছিলাম, ওই চারাটা মাছ দেওয়ার পরে আমরা আবার নতুন করে হালসনে একটা চারা আনছি তরমুজের। এটা হলো সাম্মাম ঘুরে খরচ বেশি টাকা লাভ হয়, তাহলে এটাই আমাদের করবো। অন্যান্য ফসলের চাইতে এটা লাভবান বেশি। চর এলাকার বালুমাটি তরমুজ চাষে বেশ উপযোগী জানিয়ে কৃষি বিভাগের এই কর্মকর্তা বলছেন, কৃষকদের এই মুহূর্তে পরামর্শ দিচ্ছেন তারা। উপজেলা কৃষি অফিসের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতায় এবং পরামর্শক্রমে তারা এই তরমুজ আবাদ করেছে। আশা করি এটা কৃষক পর্যায়ে ভবিষ্যতে সম্প্রসারিত হবে এবং কি এটার কার্যক্রম আরো সারা ভুয়াপুর উপজেলা ছড়িয়ে যাবে। যেই চরাঞ্চল একসময় অনাবাদী জমি আর ঝুঁকিপূর্ণ চাষাবাদী ছিল কৃষকদের নিয়তি, এখন তরমুজ চাষ তাদের দেখাচ্ছে নতুন পথ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।